ফিরে এলাম বিরতির পর। কাকরাবনে মৎস্য দপ্তরের উদ্যোগে এক দিবসীয় কর্মশালার আয়োজন। শিলাঘাটি এডিসি ভিলেজে আজকের কর্মশালাটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মৎস্য চাষীরা। বিশেষ করে মাছ চাষের উপর একদিনের কর্মশালা। সফল মৎস্য চাষী উৎপল জমাতিয়া হেচারিতে যে সকল মৎস্য চাষীরা প্রতিনিয়ত মৎস্য চাষ করছেন তাদের পুকুরের জল মাটির পরীক্ষা করা হয় এবং তার সঙ্গে মাছের ফলন কিভাবে দ্বিগুণ করানো যায় সেই বিষয়ের উপর আজকের কর্মশালার আয়োজন। এবং কর্মশালাকে কেন্দ্র করে মাছের ফলনের যেরকম ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হয়, অন্যদিকে মাছ চাষের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে তাও তুলে ধরা হয় কর্মশালার মধ্যে। কাকরাবন মৎস্য দপ্তরের ফিশারি অফিসার বিশ্বজিৎ দাস উপস্থিত ছিলেন। উদয়পুরে টিএফটি ফিশারি ইন্সপেক্টর শিবু বৈদ্য উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের ফিশারি দপ্তরে বিভিন্ন স্কিমের মাধ্যমে কিভাবে মৎস্য চাষীরা স্বাবলম্বন হতে পারবেন আগামী দিনে, তার উপরেও বিশেষ আলোচনা করলেন ফিশারি অফিসার বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসের কি বক্তব্য উঠে এসেছে আজকের কর্মশালায়, শুনুন। এবং জলের গুণাবলী কি এবং আপনাদের কি করণীয় সে সম্পর্কে আপনাদেরকে আমাদের পরামর্শ প্রদান করা, এটা আমরা আজকে অনুষ্ঠানের শেষের দিকে আমরা এটা করব। তো প্রথমে আমি আপনাদেরকে অবগত করতে চাই যে আমাদের বর্তমানে মৎস্য দপ্তরে ত্রিপুরা সরকারের যে দপ্তর, আমাদের দপ্তর কি কাজ করছে আপনাদের জন্য। মূলত আমরা সারা রাজ্যে ত্রিপুরা সরকারের বিভিন্ন যে জনমুখী যে প্রকল্পগুলি আছে সেগুলি আমরা রূপায়ণ করে থাকি। এর মধ্যে আছে আমরা আমাদের মাছের চারাপোনা বিতরণ, রেণু বিতরণ, পাবদা, শিং মাছ, মাগুর মাছের চাষ, গলদা চিংড়ি আমরা দিয়েছি। ব্লকের বিভিন্ন বেনিফিশিয়ারি পেয়েছেন। তৎসঙ্গে আমরা মাছ চাষের বিভিন্ন উপকরণও দিয়ে থাকি, যেমন মাছ চাষ করার জন্য চুন, খৈল, মাছের খাদ্য, ওষুধপত্র দেওয়া, কুনি জাল দেওয়া, হান্ডি প্রদান করা, এগুলি আমরা আমাদের ব্লকে যে বিভিন্ন সুশাসন ক্যাম্পগুলি হয়েছে এগুলিতে আমরা প্রদান করেছি, আগামী দিনে আমরা করব। তৎসঙ্গে এই ব্লকে এবার আমরা প্রায় 1000 মাছ চাষীকে আমরা মুখ্যমন্ত্রী যে সিএমএসপি স্কিম যেটা আছে, চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা, সেটার আওতায় আমরা 1000 জন বেনিফিশিয়ারিকে আমরা মাছের চারা বোনা আমরা প্রদান করেছি 500 করে। এবং আমাদের দপ্তরের যে স্কিমগুলি আছে, ডিপার্টমেন্টাল অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান স্কিম, এগুলি তো আমরা বিভিন্ন ধরনের প্রকল্প আমরা রূপায়ণ করছি। আর পরিশেষে যেটা না বললে না হয় সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্য আমাদের সারা রাজ্যব্যাপী এবং তৎসঙ্গে আমাদের পুরো দেশে এই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় আমরা আমাদের বিভিন্ন প্রকল্প আমরা রূপায়ণ করছি। এই প্রকল্পের আওতায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি, যে মাছের প্রজননের জন্য যে হ্যাচারি তৈরি করে দেওয়া হলো, সেটাও আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় এখানে এটা আমরা করে দিয়েছি। ঠিক আছে। তো এই প্রকল্পের একটা সুবিধা হচ্ছে কি, এখানে সরকারি মানে গভর্নমেন্ট তরফ থেকে একটা ভালো পরিমাণে সাবসিডি দেওয়া হয়। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় যে প্রকল্পগুলি আছে সেখানে এসসি, এসটি এবং মহিলাদের জন্য 60% সাবসিডি দেওয়া হয় ফ্রি অফ কস্টে। মানে 100 টাকার মধ্যে যদি মনে করেন কোন একটা প্রজেক্টে 1 লক্ষ টাকা ধরা আছে, সেক্ষেত্রে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। আজকের আলোচনাকে কেন্দ্র করে খুশি এলাকার মৎস্য চাষীরা। আগামী দিনে তারা স্বাবলম্বী হতে পারবেন মাছ চাষের মধ্য দিয়ে বলে বক্তব্য উঠে এসেছে কার্যত আজকের কর্মশালার মধ্য দিয়ে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।